চোখে নিয়ে দেবো। 1.3-এর 10 নং প্রশ্ন। প্রথমত দেখেন তো, বলছে কোন 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা নিঃশেষ বিভাজ্য। জি, ও 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষ কি নিঃশেষ বিভাজ্য। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমত হচ্ছে কি, ওই সংখ্যাটা আগে আমরা কি করব, এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তার মানে এই সংখ্যাগুলোর কি দ্বারা, এই সংখ্যাগুলোর লসাগু দ্বারা সংখ্যাটা কি হইব, এই সংখ্যাগুলোর লসাগু দ্বারা নিঃশেষ বিভাজ্য হওয়া লাগবে। তাহলে আমরা কিভাবে বের করবো, আমরা প্রথমে সংখ্যাগুলোর লসাগু বের করি। 12, 15, 20 ও 35-এর লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করি। প্রথমে 2 দ্বারা ভাগ দিন, তাহলে কি হয় 6, 15, 10, 35। আবার 2 দিলেন, 3, 15, 5, 35। আবার 3 দিলেন, 1, 5, 5, 35। এবার কত দিয়ে যাবে 5 দিয়ে, 1, 1, 1, 7। তার মানে 2 দ্বারা এগুলোকে ভাগ দিলে এটা হচ্ছে ভাগফল। আবার 2 দ্বারা ভাগ দিলে এটা ভাগফল, আবার 3 দ্বারা ভাগ দিলে ভাগফল, 5 দ্বারা ভাগ দিলে ভাগফল। এখন লসাগু কিভাবে লিখবো, 12, 15, 20 ও 35-এর কি 35-এর লসাগু কত কত হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। দেখেন 5 7 কত 35, 35 দুগুণে কত, সরি 3 35 কত, 3 35 হচ্ছে 105, 105, 3 35 105, 105 দুগুণে 210, 210 দুগুণে কত 420, 420 পাইছি। এখন বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ দিলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাগুলো লসাগু কত 420, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 420 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত হবে, শূন্য হবে, মানে নিঃশেষ বিভাজ্য হবে, তার মানে ভাগশেষ শূন্য হবে। তাহলে আমরা 420টা পেয়ে গেলাম। এখন ক্ষুদ্রতম সংখ্যা কি দেখেন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, কে বলতে পারবেন, ওটা শিখেছিলাম। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, মানে এক একটা আর বাকিগুলো শূন্য দিয়ে কয়টা 4টা অঙ্ক হবে। দেখো এই সংখ্যাটাতে কয়টা অঙ্ক, 4টা অঙ্ক, কত হয়েছে 1000। এই এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার একদমই আগের সংখ্যাটা কত, মানে এটা থেকে এক ছোট থেকে 999, তার মানে সেটা কত অঙ্কের হয়ে যায়, 3 অঙ্কের। 3 অঙ্ক, সেটাই 4 অঙ্কের হয় না, তার মানে 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1000। এটা চাইতে আর ছোট কোনো সংখ্যা 4 অঙ্কের নেই। এটা চাইতে যে অঙ্কটা ছোট সেটা হচ্ছে 999, সেটা কত অঙ্কের, 3 অঙ্কের সংখ্যা। কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের। এটা বুঝতে পারছেন। এখন এই সংখ্যাটাকে আমরা এটা দিয়ে ভাগ দিয়ে দেখি, আসলে আমরা ভাগ দিই 420, 420 থেকে 420, 420 দুগুণে 800, 840, বিয়োগ দিলে কত হয় 160। এখন আপনি দেখেন তো, আমি যদি এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি ভাগ দিই 420 দ্বারা, তাহলে ভাগশেষ কত হয় 160। তার মানে এটা নিঃশেষ বিভাজ্য হয় না। নিঃশেষ বিভাজ্য হলে কি করতে হইব, হয় 160 কি করতে হবে, এটা থেকে বিয়োগ দিতে হবে, আর নয়তো বা 420 থেকে 160 বিয়োগ করে সেই বিয়োগফলটা যোগ করতে হবে দুইটার একটা। তাহলে আমরা কি লিখবো এখানে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 160 থাকে। সুতরাং
সুতরাং নিঃশেষ বিভাজ্য সংখ্যাটি হবে নিঃশেষ বিভাজ্য সুতরাং নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে কত? থেকে 160 কম বা 420 বিয়োগ 160 সমান কত হয়? 0। 6 হাতের 1 2 200 সমান 260 বেশি। তার মানে নিঃশেষ বিভাজ্য সংখ্যাটা কি হবে? সেটা হবে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 1000 সেটা থেকে 160 কম হবে, মানে ভাগশেষ যেটা সেটা কি হবে? কম হবে। অথবা এই যে ভাজক এখান থেকে ভাগশেষটা বিয়োগ করে, তাহলে কত হয়? 260। তার মানে এখান থেকে আরো 260 কি হবে? বেশি হবে। অর্থাৎ আমি এই সংখ্যাটার সাথে যদি আরো 260 যদি বেশি হইতো তাহলে এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হইতো। কথা বুঝতে পারছেন? 260 বেশি। তো আমরা দেখেন তো এত থেকে 160 কম হলে সংখ্যাটি হবে 160 কম হলে সংখ্যাটি 160 কম হলে সংখ্যাটি হবে কত? 1000 বিয়োগ 160 সমান কত? 0 4 8 840। এটা কি 4 অঙ্কের সংখ্যা? এখন যা 3 অঙ্কের সংখ্যা, তাই যা কি 3 অঙ্কের সংখ্যা। তার মানে এটি কি নয়? এটি গ্রহণযোগ্য, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে লিখতে হবে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণেয়, তাহলে কমেরটা যদি গ্রহণযোগ্য না তাহলে কি হবো? বেশিরটা হবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 1000 যোগ কত? 260। তাহলে রেজাল্টটা কি হইব? 1260। 1200 কত? 60। তার মানে এই সংখ্যাটি হচ্ছে মূল সংখ্যাটি, যেটা 4 অঙ্কের কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ দিলে ভাগশেষ কি হইব? মানে ভাগশেষ 0 হবে। অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য। তার মানে ধাপগুলো আগে বুঝো। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা তার লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব। লেখার পর ওই লসাগু দিয়ে সংখ্যাটাকে ভাগ দিলে যে ভাগশেষ পাবো, এই ভাগশেষটা থাকার কারণে এটি নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে কি হইব? সংখ্যাটি হইব কি, ওই সংখ্যাটি কি হইব? হয় 1000 থেকে এত কম হইব, আর নয়তো বা ভাজক আর ভাগশেষের যে বিয়োগফল, ভাজক বিয়োগ ভাগশেষ, ওই বিয়োগফল থেকে বেশি হবে। আমি আবার বলি, ওই সংখ্যাটি কি হইব? 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটা থেকে ভাগশেষ কম হইব, আর নয়তো বা ভাজক আর ভাগশেষের যে বিয়োগফল সেটা বেশি হবে। কথা বুঝছেন? তো যেটা কম কম মানে বিয়োগ, আমরা ভাগশেষটা যদি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা কয় অঙ্কের হয়ে যায়? 3 অঙ্কের। তার মানে এটি গ্রহণযোগ্য নয়। তাহলে কি হবে? বেশি হবে। বেশি হলে তাহলে কি করতে হবে? এই যে যেটা বেশি আছে সেটা কি করব? যোগ করবে। 1000 এর সাথে সেটা যোগ করলে 1260। শেষ। বুঝতে পারছেন? এবার সমাধান করতে পারবেন? ঠিক আছে, করেন। আর যদি বৃহত্তম সংখ্যা বলতো, আরেকটা কথা, যদি বলতো যে কোন বৃহত্তম সংখ্যাকে যদি এবার বলতো, তখন কি করতাম? তখন এখানে কমটা আসবে না, তখন আসবে বেশিটা। কারণ কমটা হলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে চলে যাবে। তাহলে এটা কি করতে হবে? সরি, বেশিটা হবে না, সেটা কমটা হবে। মানে যদি বেশিটা হয় তাহলে সেটা পরবর্তী অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, সেজন্য সেটা আসবে না, সেখানে কমটা আসবে, মানে বিয়োগ করতে হবে।